আজকে বিকালবেলা হঠাৎ করে প্ল্যান করি যে রাতের ডিনারটা বাইরে করব। তো যখন আমার রান্নাবান্না করতে যাব সেই মুহূর্তে আমার হাজব্যান্ড বলে যে আজকে রান্নাবান্না করো না, চলো আজকে বাইরে থেকে খেয়ে ফেলি। এর আগের দিনও আমার হাজব্যান্ড বাইরে থেকে খেতে চেয়েছিল, তো তখন একটু বেশি বিজি হয়ে যাওয়ার কারণে আর বাইরে থেকে খাওয়ার প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়। তো আজকে আসলে বিকালবেলা আমার রান্নাবান্না করার কথা ছিল, কিন্তু যখন বাইরে খাওয়ার প্ল্যান হয়ে গিয়েছে দেন রান্নাবান্না তো বাদ দিয়ে দিলাম। আর এখানে আমার হাজব্যান্ড খুবই সুন্দর কিছু আম এনেছিল চাইনিজ দোকান থেকে। এই আমগুলো কিন্তু খুবই মিষ্টি হয়। উপর থেকে দেখতে একটু একটু মনে হচ্ছিল ভিতরে নষ্ট হবে, হয়তো আমি মনে করছিলাম ভিতরে হয়তো একটু নষ্ট হতে পারে, কিন্তু মাশাআল্লাহ প্রত্যেকটা আমই খুবই ভালো ছিল আর মিষ্টিও ছিল অনেক বেশি। বাইরে যাওয়ার আগে আমার হাতে মাত্র 1.5 ঘন্টা সময় ছিল। সেই 1.5 ঘন্টার মধ্যে আমি যতটুকু পারি ঘরের কাজগুলো করে নিই। এর আগে আমি আমটা খেয়ে নিই সবার প্রথমে, কারণ আমগুলো এত মিষ্টি আর মানে সহ্য করা যায় না না খেয়ে। তো আমার ছেলেও কিন্তু অনেক বেশি পছন্দ করে। দেন আমরা তিনজনে মিলে একসাথে বসে আমগুলো খেয়েছি। আর অনেকগুলো আম এখনও অনেক থেকে গিয়েছে। আমি ভাবছি যে সেটা দিয়ে একটা ডেজার্ট বানাবো, এত মিষ্টি আমগুলো। তো ডেজার্ট বানালেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো ইনশাআল্লাহ আপনাদের সাথে যদি কোনো ডেজার্ট বানায় সেটা অবশ্যই শেয়ার করব। আর এখানে আমি চুটকি মেরে আমার সিঙ্কটা ক্লিন করলাম। চুটকি মেরে তো কোনো কিছুই হয় না, সেটার পিছনে অনেক বেশি সময় দিতে হয়। আর আজকে আমি যেভাবে আমার কিচেনটা ক্লিন করেছি, আমার মনে হয় এত কম সময়ে আমি কখনো আমার কিচেন ক্লিন করতে পারিনি। আসলে প্রত্যেকটা জিনিসের পিছনে কিছু না কিছু টেকনিক থাকে, যে টেকনিকের ভিতর দিয়ে আপনি খুব সহজে যে কোনো কাজ করতে পারেন। প্রথমে ভেবেছিলাম শুধু চুলা আর সিঙ্কটা ক্লিন করব, আর তার সাথে আমাদের লিভিং রুমে যে ডোরটা আছে, গ্লাস ডোর, সেই ডোরটা ক্লিন করব। বাট যখন ক্লিনিং করতে লেগেছি তখন মন চাইছে যে সব কিছুই ক্লিন করে ফেলি। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ে মানুষ আমার সাথে সেটা রিলেট করতে পারবে। আমরা যখন ঘরের কোনো কাজে লেগে পড়ি তখন মন চায় সব কাজে একসাথেই করে ফেলি, সেটা কম সময়ের মধ্যে হোক আর বেশি সময় লাগুক। তো যাই হোক, এরপরে আমি কাউন্টারগুলো ক্লিন করি, দেন আমার মাইক্রোওভেনও ক্লিন করে ফেলি। অনেক দিন ধরে মাইক্রোওভেনও ক্লিন করা হচ্ছে না, প্রায় সপ্তাহখানেক হয়ে গিয়েছে, তাই ভাবলাম যে মাইক্রোওভেনটাও ক্লিন করে নিই। এরপর মানে কাউন্টারে যত কিছু ছিল সব কিছু ক্লিন করে নিয়েছি আমি। আর খুব অল্প সময়ের মধ্যে হয়ে গিয়েছে, আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে এত কম সময়ের মধ্যে আমি এত কাজ কেমনে করেছি। দেন কিচেনটা ক্লিন করে আমি চলে যাই আমার লিভিং রুমে আমার গ্লাস ডোরটা ক্লিন করে নিই। তো আজকে আসলে একটা নিউজ এসেছে, সেই নিউজটা হচ্ছে যে আমার যে একটা আন্টি আছে, আমার চাচি শাশুড়ি, ওনার কিডনি অপারেশন সাকসেসফুলি আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। বাট উনি এখনও পুরোপুরি সুস্থ হননি। আর আপনাদের সাথে যেহেতু আমি এখন সবসময় আমার ব্লগগুলো মানে আমার লাইফের ছোটোখাটো জিনিস যখন আপনাদের সাথে শেয়ার করি, আমি মনে করি যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা আরও বেশি জরুরি। কারণ অনেক মানুষ আমাকে দেখছেন, যতজন মানুষই দেখেন না কেন, অ্যাটলিস্ট কেউ না কেউ তো ওয়েল উইশার থাকে, তাই না? তো আমরা যেহেতু একই দেশের মানুষ, আর আমার যে ভিউয়ার্স আছে বেশিরভাগই কিন্তু বাংলাদেশ থেকে। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা একটাবার হলেও মানে তার জন্য দোয়া করবেন, যারাই আমার ভিডিওগুলো দেখছেন। আর উনি আসলে অনেক বেশি অসুস্থ, অনেক বছর ধরে অসুস্থ। আমি হয়তো এর আগেও একটা ভিডিওর মধ্যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বাট তখন ওনার আসলে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হওয়ার কথা ছিল, বাট কোনো একটা কারণে সেটা হতে পারেনি। দেন ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে হয়েছে আসলে আরও 2-3 দিন আগে আমরা আজকে জানতে পারলাম। আর ওনার অবস্থা তেমন একটা বেশি ভালো না, ওনাকে খুবই মানে কেয়ারের মধ্যে রাখছে, উনি এখন হসপিটালে। আর ওনার যেহেতু ছেলে মেয়ে আছে অনেক বেশি, প্রায় 6-7 জন ওনার ছেলে মেয়ে আছে। তো তাদের কথা চিন্তা করে আসলে আমার অনেক বেশি টেনশন হয়, কারণ প্রত্যেকটা মাই কিন্তু তার সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসে। আর সন্তানদের প্রতি কিন্তু তাদের একটা আলাদা একটা মানে উইকনেস থাকে। কোনো মায়ে কিন্তু তার সন্তানদেরকে ছেড়ে অকালে চলে যেতে চান না। তো সেই জিনিসটা আসলে আমার অনেক বেশি খারাপ লাগে। আমি নিজেও তার জন্য সবসময় দোয়া করি। ইনশাআল্লাহ তাকে হয়তো সুন আমরা দেখতেও যাব, কারণ এখন উনি একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে। এই সময় হসপিটালে বেশি মানুষ অ্যালাও করে না। তো যাই হোক, এরপরে আমার কাজকর্ম শেষ করে আমরা চলে যাই বাইরে খাবার খেতে। বাইরে খাবার বলতে আসলে আমরা টেক আউট নিয়ে আসবো বাসায়। আর তার সাথে একটা ডেজার্টও ছিল, আমাদের একটা ডেজার্টও খাওয়ার প্ল্যান আছে। তো ডেজার্টটা আমরা সেখানে বসেই খেয়ে নিই, আর খাবারটা আমরা বাসায় নিয়ে আসি। আর আজকে আমার ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ হচ্ছে, কারণ আমার ছেলে আজকে আমার পাশে আছে। আর পাশে থাকলেও কিন্তু আজকেও মাশাআল্লাহ খুবই ভালো আর লক্ষ্মী ছেলে হয়ে আমার পাশে বসে আছে।
আচ্ছা, আজকে আমি আপনাদের সাথে অনেক বেশি কথা বলে ফেলেছি আর আমার ব্লগও প্রায় শেষের দিকে। আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে, আর অনেক আপু কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, সেগুলো দেখে কিন্তু আমার অনেক বেশি মানে আমি আরও অনেক বেশি মোটিভেটেড হই ভিডিওগুলো বানানোর জন্য। তো আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন। আর নেক্সট ব্লগটা কিন্তু দেখতে ভুলবেন না, কারণ নেক্সট ব্লগে খুবই সুন্দর খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ আসবে ইনশাল্লাহ। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর আর এখানে শর্মাগুলো সুন্দর করে হচ্ছিল, আর আজকে শর্মা প্লেটটা কিন্তু খুবই মজার ছিল। আমরা আসলে শর্মা প্লেট নিয়েছিলাম, এটা একটা ফ্যামিলি প্লেট ছিল। আর এখানে বিফ চিকেন দুইটাই এভাবে গ্রিল হচ্ছিল। আর মানে আমরা যখন গিয়েছিলাম তখন কোনো কাস্টমার তেমন একটা ছিল না, তাই সবচেয়ে ভালো ভালো পিসগুলো আমাদের ভাগে এসেছে। আর আমরা যখনই কোনো স্টোরে যাই আমাদের পরে কিন্তু অনেক কাস্টমার আসে, হয়তো আমরা তাদের জন্য লাখ নিয়ে যাই, আর সেটা আল্লাহই ভালো জানে। আর এখানে অনেক মজার ডেজার্ট ছিল, মজার ডেজার্টটা আমরা খাইলাম সেখানে। তো আজকে ব্লগ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাবা বলো আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকিও। বাই।